বাজেটে আগে লক্ষ্মী ভান্ডার নিয়ে অনেক কথা হচ্ছিল, এই বাজেটে কোনো কথা হয়নি। এখন তো ভোট নেই, এখন বাড়বে কি করে? ওটা দেখবেন ভোট অন বাজেট যখন হবে 2000 আপনার এই 26-এ হবে, তখন দেখবেন লক্ষ্মীর ভান্ডার বাড়াবে, তখন ভোটের দরকার। লক্ষ্মীর ভান্ডার দিয়ে তো প্রকৃত অর্থে মা বোনেদেরকে উপকৃত করতে চাইছে না। যদি এরা প্রকৃত অর্থে মা বোনেদের উপকৃত করতে চায়, তাহলে আমি বলবো 5000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া দরকার, এবং রাষ্ট্র তার পরিবর্তে রাজ্য কিছু কাজে তাদের কাছে বুঝে নিই। এখন ভোট নাই এই বছরটাতে, ওই জন্য এই বছরে লক্ষ্মীর ভান্ডার বাড়ছে না। সামনে বছরে ভোট থাকবে, লক্ষ্মীর ভান্ডার বেড়ে যাবে, দেখবেন। দাদা, মুখ্যমন্ত্রী বলছেন যে অন্য রাজ্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নকল করছে, অন্যদিকে শুভেন্দু অধিকারী বলেছেন যে লাডলি বেহানা নকল করা হচ্ছে। দেখুন, নকল আসলের কিছু ব্যাপার নয়। যদি এটা কেউ কোনো রাজ্য নকল করে, সেই রাজ্যের মা বোনেরা উপকৃত হয়, ভালো তো। আর খেলার দায় খেলাটা কি আছে? লাডলি বেহানা বলুন আর লক্ষ্মীর ভান্ডার বলুন, প্রকৃত অর্থে যদি আমাদের বাড়ির লক্ষ্মীগুলো, আমাদের বাড়ির সরস্বতী গুলো, আমাদের বাড়ির ফতেমা গুলো কি প্রোটেক্ট থাকছে, সেটা আমাদের প্রথম দেখতে হবে। লাডলি বেহানা বলছেন, বেটি পড়া বেটি বাঁচাও বলছেন, আর উত্তরপ্রদেশে দর্শন করে আগুন লাগিয়ে দিচ্ছে যে ওর পরিবারের লোকজন যারা আছে তারা গিয়ে কথা বলে তাদেরকে খুন করে দিচ্ছে। আর আমাদের রাজ্যে দেখুন, আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করে কি করলো, তড়িঘড়ি তাকে দাও করে দিল। ফলে এই লক্ষ্মীর ভান্ডার, লাডলি বেহানা, বেটি পড়া বেটি বাঁচাও এই স্লোগান দিয়ে কিছু লাভ হবে না। মহিলাদের এম্পাওয়ার করতে গেলে মহিলাদেরকে স্বাধীনভাবে টাকার ব্যবস্থা করতে হবে। মহিলাদের দিকে যারা কুনজরে দেখবে, তাদের দলমত নির্বিশেষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। 26 আগে লাস্ট বাজেট, 26-এ ভোট আগে লাস্ট বাজেট, এই ভোট বাজেটটা এটা ফুল বাজেট আছে, ভোট অন বাজেট হবে 26-এ, দেখতে পাবে। ফল কি পড়বে 26-এর ভোটে? দেখুন, শুধুমাত্র ফল পড়ার জন্য নয় বাজেট গুলো, কিন্তু আমরা একটা গুলিয়ে ফেলছি। এই সরকারের চিন্তা ভাবনা হচ্ছে ভোটমুখী বাজেট করা, কিন্তু এই সরকারের ভাবা দরকার বাংলা কিভাবে ভালো থাকবে। আজকে ডেটে প্রায় দেখুন 6,00,000 কোটি টাকা আমাদের ঋণ হয়ে গিয়েছে। ঋণের দায়টা তো আমাদের বাংলার মানুষের উপরে চাপছে। 1947 থেকে 2011, সেখানে প্রায় 2,00,000 কোটি টাকা ঋণ ছিল। আর এখন এই 2011 থেকে 2025 এখানে দাঁড়াচ্ছে 6,00,000 কোটি টাকা। তো ঋণটা বোঝাটা কে নিয়ে চলছে? বাংলার মানুষের বোঝা হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর চেয়ারে বিগত দিনে বুদ্ধবাবু ছিলেন, তারপরে মমতা দিদি আসলেন, আগামী দিনে যে কেউ আসতে পারে, কিন্তু বোঝাটা বাংলার মানুষকে বইতে হবে। কিভাবে আমরা বোঝা বইছি? এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, জিএসটি বাড়ছে, এগুলো হয়ে আমাদের মাথা থেকে কাটিং হচ্ছে। এটা কিভাবে কমানো যায়? এরা বারবার বলছে যে নাকি জিএসডিপি বেড়ে যাচ্ছে। ভালো কথা, জিএসডিপি বাড়লে আমরা যতটুকু, আমি অর্থনীতির ছাত্র নয়, কিন্তু যতটুকু একটা সাধারণ বাচ্চা ছেলেও বলতে পারবে জিএসডিপি বাড়া মানে তাহলে আমার আপনার হাতে টাকা থাকবে। আপনি দেখুন যে পরিবার পিছু খরচের, এটা দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের নিচে মাত্র দুটো রাজ্য আছে শহরে, আর শহর বা গ্রামীণ এলাকায় যদি ভাগ করা হয় যে পরিবার পিছু আমরা খরচ কত করছি, মাত্র দুটো রাজ্য আমাদের পিছনে আছে, সবাই আমাদের আগে। কেরালা, পাঞ্জাব দেখুন, তাদের পরিবার পিছু মাসে কত খরচ করছে। খরচ কিভাবে করছে? তাদের হাতে টাকা আছে বলে বেশি খরচ করতে পারছে। আমাদের রাজ্যের মানুষের হাতে টাকা কম বলে আমরা খরচ কম করছি। তো এরা জিএসডিপির অনেক দেবে, অনেক তথ্য দিচ্ছে, কিন্তু তথ্যের সত্যতা আর বাস্তবটা কি আছে সেটা এড়িয়ে যাচ্ছে। যখন এই প্রশ্নগুলো করছি তখনই আমরা খারাপ হয়ে যাচ্ছি।